হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ডব্লিউবিপিএসসির যে ডব্লিউবিসিএস এক্সাম 2025-এর জন্য নতুন যে স্কিম অ্যান্ড সিলেবাস সেটা পাবলিশ করেছে। আগের একটা ভিডিওতে আমি মেন যে আপনাদের এক্সামিনেশান তার সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। সেখানে আমি পেপার 1 অর্থাৎ ইংলিশ, পেপার 2 এবং সেখানে পেপার 2-র মধ্যে আপনাদের যে ট্রেডিশনাল এবং কালচার অফ বেঙ্গল রয়েছে, তো সেটা সম্বন্ধে আমি আলোচনা করছিলাম। এবার আমি বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখবেন আপনারা আগের ভিডিওটা যারা যারা দেখেননি অবশ্যই একটু দেখে নেবেন, যারা ডব্লিউবিসিএস এক্সাম ফোকাস করে চলেন বা এখনও সিলেবাস সম্বন্ধে অবগত নয়, তো তারা এই জিনিসটা দেখবেন। আর যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তাই নতুনদের জন্য কিন্তু অনেকটাই সুযোগ থাকছে। এইখান পর্যন্ত আপনাদের হয়েছিল আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। নেক্সট দেখুন চলে যাচ্ছে একদম জিএস পেপার 1, যার মধ্যে পেপার 3 রয়েছে, যেটাকে পেপার 3 বলছি আমরা, জিএস পেপার 1, যেখানে কী কী থাকছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকছে। এখানে টোটাল মার্ক 250 নাম্বার এবং গ্রুপ এর জন্য 125 এবং গ্রুপ বির জন্য আপনাদের 125, ঠিক আছে, টোটাল আপনাদের 250। আচ্ছা, গ্রুপ এতে কী রয়েছে দেখুন। গ্রুপ এতে আপনাদের হিস্ট্রি রয়েছে। 1 নম্বর দেখুন, ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম অ্যাবাউট দ্য মিডিল অফ 18th সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিক্যান্ট ইভেন্টস, পার্সোনালিটিস, ইস্যুস। ঠিক আছে, একদম 18 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাদের যে সমস্ত আপনাদের সিগনিফিক্যান্ট ঘটনাগুলো হয়েছে সেগুলো আপনাদের ইতিহাসের মধ্যে রাখা হচ্ছে। আচ্ছা, এরপর সেকেন্ডে দেখুন ফ্রিডম স্ট্রাগল রয়েছে, অর্থাৎ আমাদের যে স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ সেটার মধ্যে রয়েছে, এবং বিভিন্ন তার যে স্টেজ রয়েছে সেখানে কন্ট্রিবিউশন যে সমস্ত আপনাদের শহীদরা করেছে তাদের সম্বন্ধে এখানে জানতে হবে। ঠিক আছে, আর বলেছে কন্ট্রিবিউশন ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, স্পেশালি ফ্রম আনডিভাইডেড বেঙ্গল। ঠিক আছে, অবিভক্ত বাংলার বিভিন্ন পার্ট থেকে যে কন্ট্রিবিউশনগুলো রয়েছে বা কন্ট্রিবিউটরস যারা রয়েছে তাদের সম্বন্ধে এখানে পড়তে হবে। এটা কিন্তু আপনাদের স্পেশালভাবে জোর দেওয়া হয়েছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসলিডেশন অ্যান্ড রিকগনিশন উইথিন দ্য কান্ট্রি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট পরের যে আপনাদের অবস্থা দেশের, কান্ট্রির, সেই সম্বন্ধে আপনাদের জানতে হবে। আর 4 নম্বরে দেখুন আপনাদের হিস্ট্রি অফ ওয়ার্ল্ড দিয়েছে। তো যেই জিনিসগুলো আমরা কিন্তু আগে পড়তাম না, হিস্ট্রি অফ সাধারণত হিস্ট্রি অফ ইন্ডিয়াটাকে জোর দিতাম, তো এখানে কিন্তু আপনাদের হিস্ট্রি অফ ওয়ার্ল্ডটাকেও দেওয়া হচ্ছে। ইভেন্টস ফ্রম 18th সেঞ্চুরি সাচ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার্স, colonization, decolonization, political philosophies like communism, capitalism, socialism, etc., their forms and effect on the society. ঠিক আছে, তো এটা আপনাদের কিন্তু এবার থেকে পড়তে হবে, অর্থাৎ হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কিন্তু এখানে আপনাদের রেডি করতে হবে। গ্রুপ বি, এখানে দেখুন ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, স্যালিয়েন্ট ফিচার অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, এখানেও কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি আপনাদের রাখা হচ্ছে, ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সেটা রাখা হচ্ছে, অর্থাৎ ওয়ার্ল্ডের যে সমস্ত রিভার রয়েছে, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, অ্যাটমসফিয়ার, এই সমস্ত নিয়ে আপনাদের পড়তে হচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া, এটা আপনাদের দেখতে হবে। 4 বলেছে ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিক্যাল ফেনোমেনা আছে, যেমন আর্থকুইক রয়েছে, সুনামি রয়েছে, ভলকানিক অ্যাক্টিভিটি, সাইক্লোন, এই সমস্ত জিনিস আপনাদের পড়তে হচ্ছে। এছাড়াও জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার লোকেশান, চেঞ্জেস ইন ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স ইনক্লুডিং ওয়াটার বডিজ, আইস ক্যাপস অ্যান্ড ফ্লোরা অ্যান্ড ফনা অ্যান্ড দ্য এফেক্ট অফ সাচ চেঞ্জেস, অর্থাৎ যা পরিবর্তন হচ্ছে সেগুলো সম্বন্ধে জানতে হবে। এবং বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফেনোমেনা যেমন সুনামি, আপনাদের ভলকানিক যে সমস্ত অ্যাক্টিভিটি আপনাদের হয়ে থাকে, অর্থাৎ অগ্নুৎপাত যেগুলো হয় আগ্নেয়গিরি থেকে, সেগুলো, সাইক্লোন, এই সম্বন্ধে আপনাদের পড়তে হচ্ছে। আচ্ছা, মেজর ক্রপ সম্বন্ধে পড়তে হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে আমাদের স্পেশালি সেখানে জোর দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পার্টে যে সমস্ত ক্রপগুলো হয়ে থাকে সেই সম্বন্ধে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ ইরিগেশন অ্যান্ড ইরিগেশন সিস্টেম, অর্থাৎ আমাদের যে তার ইরিগেশন যে ব্যবস্থা রয়েছে সেই ভেজিটেশনের জন্য, অর্থাৎ সেই ক্রপ কাল্টিভেশনের জন্য সেই ইরিগেশন সিস্টেম সম্বন্ধে আমাদের জানতে হচ্ছে। কনজারভেশন, এনভায়রনমেন্টাল পলিউশন,
ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ওজোন লেয়ার্স অ্যান্ড রিলেটেড ইস্যুস, এই সম্বন্ধে জানতে হচ্ছে। এটা আপনাদের জিওগ্রাফির পার্টের মধ্যে রাখা হচ্ছে। আর এখানে কিন্তু আপনাদের মানে পরিবেশ নিয়ে, এনভায়রনমেন্টাল নিয়ে জানতে হচ্ছে, তার মধ্যে ওজোন লেয়ার রয়েছে এবং এই রিলেটেড যে সমস্ত টপিক সেগুলো আপনাদের থাকছে, পলিউশন থাকছে, ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানের মধ্যে থাকছে। আচ্ছা, জিএস পেপার 2 এখানে এটাকে পেপার 4 বলা হচ্ছে। এখানে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আর ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, এইটা আপনাদের ভাগ রাখা হয়েছে। গ্রুপ এতে আপনারা দেখুন ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, তার ফাউন্ডেশন, ইভলিউশন, ফিচার, অ্যামেন্ডমেন্ট, সিগনিফিক্যান্ট প্রভিশন, বেসিক স্ট্রাকচার, এই সমস্ত দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে ফাংশন অফ ইউনিয়ন অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইউনিয়ন অ্যান্ড স্টেটস, ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস পার ট্রেনিং অফ দ্য ফেডারেল স্ট্রাকচার। আচ্ছা, ডিভলিউশন অফ পাওয়ার্স অ্যান্ড ফিনান্সেস অফ লোকাল লেভেল অ্যান্ড চ্যালেঞ্জেস দেয়ার ইন, এটা আপনাদের জানতে হচ্ছে। অর্থাৎ পাওয়ার সম্বন্ধে, লোকাল বডিজ যেগুলো রয়েছে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস, এগুলো জানতে হচ্ছে। আচ্ছা, সেপারেশন অফ পাওয়ার বিটুইন ভেরিয়াস অর্গ্যানস, ডিসপিউট রিড্রেসাল মেকানিজম অ্যান্ড ইনস্টিটিউশন। আচ্ছা, সেপারেশন অফ পাওয়ার, কীভাবে বিভিন্ন যে আপনাদের লোকালের সঙ্গে সেন্ট্রালের যে সমস্ত স্টেটের পাওয়ার যে ডিস্ট্রিবিউশন, সেইটা জানতে হবে। পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার স্ট্রাকচার, তাদের ফাংশান, কন্ডাক্ট বিজনেস, পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ যেগুলো রয়েছে সেগুলো জানতে হচ্ছে। স্ট্রাকচার, অর্গানাইজেশন অ্যান্ড ফাংশনিং অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, অর্থাৎ এক্সিকিউটিভ সিস্টেম এবং জুডিশিয়ারি সিস্টেম এগুলো আলাদা করে তাদের ফাংশান, স্ট্রাকচার, এই সম্বন্ধে জানতে হচ্ছে। আচ্ছা, স্যালিয়েন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, অ্যাপয়েন্টমেন্ট টু ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, পাওয়ার, ফাংশন, রেসপন্সিবিলিটিস, এগুলো রয়েছে। আচ্ছা, স্ট্যাটিউটরি, রেগুলেটরি আর ভেরিয়াস কোয়াসি জুডিশিয়াল বডিজ, ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড রিলেশনস, এই সমস্ত আপনাদের যা থাকে আর কি, ঠিক আছে, পলিটিক্সে, ইন্ডিয়ান পলিটিক্স, সেটা আপনাদের পুরো দেখতে হচ্ছে। গ্রুপ বিতে দেখুন ইকোনমি চলে যাবে। এখানে ইকোনমির মধ্যে আপনাদের প্ল্যানিং রয়েছে, আরবিআইয়ের যে রেগুলেটরি বডিজ রয়েছে, রোল অফ আরবিআই, সেটা পড়তে হচ্ছে। বাজেট এখানে রয়েছে, তারপর এখানে পিডিএস সিস্টেম রয়েছে, ঠিক আছে, যা কিছু আপনাদের থাকে আর কি সেগুলো আপনাদের এখানের মধ্যে রাখা হচ্ছে। ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়ান, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এগুলো এখান থেকে থাকছে। আর জেনারেল স্টাডিজ পেপার 3, এটা আপনাদের জেনারেল স্টাডিজ 3, যেটাকে জিএস 3 বলছি, যেটাকে পেপার 5 বলছি। এখানে ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। এর মধ্যে আপনাদের কিন্তু সায়েন্স, টেকনোলজি আর সোসাইটি, ঠিক আছে, সমাজ ব্যবস্থা, এর সম্বন্ধে আপনাদের দেওয়া থাকবে। এগুলো কিন্তু নতুন রয়েছে, সেলফ হেল্প গ্রুপ রয়েছে, এনজিও, এইগুলো সম্বন্ধে জানতে হচ্ছে। আর গ্রুপ বি আপনাদের সায়েন্স টেকনোলজির মধ্যে দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে অ্যাপ্লিকেশান অ্যান্ড এফেক্ট ইন এভরিডে লাইফ, অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ানস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কী কী আপনাদের অ্যাচিভমেন্ট করেছে ইন্ডিয়ানসরা, সেগুলোর একটা ঠিক আছে। যেহেতু ডেসক্রিপটিভে হবে সেক্ষেত্রে আপনাকে নোট অবশ্যই বানাতে হবে, বা নোটস কোনোভাবে হলেও আপনাকে কালেক্ট করতে হবে। আচ্ছা, জেনারেল স্টাডিজ পেপার 4 দেখুন, পেপার 6 দেখুন। পেপার 6 যেটাকে বলা হচ্ছে জিএস 4, এর মধ্যে এথিক্স রয়েছে, ইন্টিগ্রিটি রয়েছে, অ্যাপটিটিউড রয়েছে, এটাও আপনাদের 250 মার্ক রয়েছে, ঠিক আছে। রোল অফ সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, তারপরে আপনাদের অ্যাটিটিউড রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের টোটাল আপনাদের 10টা পেজের পিডিএফটা ছিল। এবং পেপার 7 এবং পেপার 8 যেগুলো অপশনাল পেপার রাখা হচ্ছে, অ্যাকচুয়ালি আপনাদের অপশনাল পেপার বলতে একটাই থাকে, পেপার 8টা, এটা কোনো মিস্টেক আপনাদের হয়েছে। পেপার 7 পর্যন্ত, পেপার 7-এর আপনাদের দুটো এক্সাম দিতে হচ্ছে, অর্থাৎ অপশনাল পেপারে 2টো এক্সাম আপনাদের দিতে হয়, ঠিক আছে। এই দেখুন নিচে পুরো আপনাদের সব কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে পার্সোনালিটি টেস্ট হবে, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। যারা গ্রুপ এ
রয়েছে তাদের জন্য 200, গ্রুপ বি যারা রয়েছে তাদের জন্য 200, গ্রুপ সি তাদের জন্য 150 আর গ্রুপ ডি তাদের জন্য 100। এভাবে কিন্তু পেপারগুলো তাকে দিতে হবে। অর্থাৎ কিছু কম্পালসারি পেপার রয়েছে আর কিছু অপশনাল পেপার রয়েছে। কম্পালসারির মধ্যে ইংলিশ, ট্র্যাডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেখানে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4, এটা আপনাদের সবাইকেই দিতে হচ্ছে, ঠিক আছে, গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত। এবার অপশনাল পেপার যারা এ বি সিলেক্ট করে তাদের অপশনাল পেপার একটা 1 নম্বর একটা দিতে হচ্ছে, অপশনাল পেপার একটা 2 নম্বর একটা দিতে হচ্ছে, ঠিক আছে। এবং পার্সোনালিটি টেস্টের আমি নাম্বারটা বললাম। এইভাবে অ্যাড করে তাদের গ্রুপের জন্য 2200, গ্রুপ বির জন্য 2200, গ্রুপ সির জন্য 1650, গ্রুপ ডির জন্য 1600। এর মধ্য থেকে আপনাদের যেরকম নাম্বার পাবে সেরকম তাদের মেরিট লিস্টটা পাবলিশড হবে, ঠিক আছে। তো এটা একদম নতুন সিলেবাস 2025 থেকে এফেক্ট হবে। আর যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, বহুদিন থেকে ধরুন পরীক্ষা দিচ্ছে, প্রিলি পাস করছে কিন্তু মেন ক্লিয়ার করতে পারছে না, তো তাদের জন্য বিরাট এটা সুযোগ। কারণ সবাই কিন্তু সেই নতুনভাবেই এখানে ডেসক্রিপটিভ শুরু করবে। কারণ এবার কিন্তু আপনাদের লিখতে হবে, আর এমসিকিউ দাগিয়ে দিলে হবে না। সেক্ষেত্রে আপনাদের লেখার ওপরও কিন্তু নাম্বার অনেকটা ভ্যারি করবে। আর যারা পুরনো অনেক দিন ধরে পড়ছে তাদের জন্য আরও নোট বানানো আরও সুবিধা হবে, যেহেতু তারা বহুদিন ধরে এই জিনিসগুলো পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা শুধুমাত্র যে এমসিকিউ দেখেই তারা যে পড়ে গেছে এমনটা না, তারা কিন্তু বই নিশ্চয়ই একবার বা দুবার হলেও তারা বইটাকে কিন্তু একবার ভালো করে পড়েছে। তো এটাই বলবো আপনাদের, এটা হচ্ছে টোটাল সিলেবাস হলো, সেটাকে পার্ট 1 করলাম আর এটাকে পার্ট 2 বলে সাপ্লাই করলাম আপনাদের এখানে। আশা করি আপনারা 2025-এর যে WBCS এক্সাম সেখানে সবাই কৃতকার্য হবেন, এই আশাটাই আমি রাখি। সবাই ভালো করে প্রিপারেশান নিন।